ফ্রিল্যান্সিং যেমন একটি স্মার্ট পেশা, ঠিক তেমনই ফ্রিল্যান্সিং এর নাম করে একটি স্মার্ট স্ক্যামের প্রতারণা একটি এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে এবং অনেকে ফ্রিল্যান্সিং শিখতে এসে প্রতারণার শিকারও হচ্ছে বটে। তবে কেন তারা প্রতারণার শিকার হচ্ছে এবং আজকে শুনবো একজন ভুক্তভোগীর কাছ থেকে সে কিভাবে প্রতারণার শিকার হয়েছে। এবং আপনিও যদি পরবর্তী টার্গেট হতে না চান বা পরবর্তী প্রতারণার শিকার হতে না চান, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো আমি একদম ভয়েস সহকারে শোনাবো যে সে কিভাবে প্রতারণার শিকার হয়েছে, বাট হয়তো আমি সেই ইনস্টিটিউট অথবা সেই প্রতিষ্ঠানের নামটা মেনশন করব না, কিন্তু সে কিভাবে কোন প্রসেসে প্রতারণার শিকার হয়েছে এই পুরো বিষয়টা আজকে আমি উন্মোচন করব এই ভুক্তভোগীর কথা আপনাদের কাছে শুনি ইনশাআল্লাহ। সো প্রথমে আমি একটি ব্রিফিং দিতে চাই। ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে যে কোনো একটা স্কিল শিখবেন, সেই স্কিলের উপর আপনি এক্সপার্ট হবেন এবং সেই স্কিল সার্ভিস আপনি মানুষকে প্রোভাইড করে আর্নিং করতে পারবেন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং এর, যেটা আমরা সবাই জেনে থাকি। বাট ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, জানি আমরা মাল্টিটাস্কিং করতে পারি, আমরা একই সাথে একাধিক ক্লায়েন্টের কাজ করতে পারি, এটাই মানে হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং চক্র মানুষকে যে এইভাবে ঠকাবে, প্রতারণা করবে, মানুষের স্বপ্ন নিয়ে তারা খেলবে এবং একটা ছেলে অথবা একটা মেয়ের ড্রিমকে তারা এইভাবে নষ্ট করে দিবে, চলুন সেই জিনিসটা থেকে আমরা একটু সতর্ক হই। আমি যদি প্রথমে আপনাদেরকে ভয়েসটা শোনাই, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনবেন। আমার কথা ছিল, ঠিক আছে। আমি হচ্ছে কোর্স করতে ডিজিটাল মার্কেটিং উপর। তো আমি ওরকম ভালো ফল পাচ্ছিলাম, ঠিক আছে। আমার কোর্স প্রায় শেষ। আমি মে মাসের 23 তারিখে, সরি মার্চ মাসের 23 তারিখে আমি এক সপ্তাহ আমার কোর্স এখন চলতেছে, ঠিক আছে। আমি অনেক জায়গায় ভিডিও ভিডিও দেখি যে ওনারা কোর্স অবস্থা ইনকাম করে, বাট আমাকে কি দিচ্ছে জানেন? মার্কেটিং এর দায়িত্ব দিচ্ছে অফিস থেকে। মানে অফিসের মার্কেটিং করতে হচ্ছে। মানে কোর্স করবে, যারা কোর্স করবে, মানে দেখেন না, মানে আগে পোস্ট করতে বলছে, বিভিন্ন মার্কেটিং করতে বলছে আর কি আমাদের। তো মার্কেটিং করে ওইখান থেকে কেউ, মানে আমাদের কোর্স দেখে যদি কেউ ভালো লাগে, যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চায়, তো তাদের আমাদের কোম্পানি অ্যাড করাতে হবে কোর্সের জন্য, ঠিক আছে। আমাদের দায়িত্ব হচ্ছে কোর্স সেলস করতে। তো ওনারা আর কি যে কয়টা মানে কোর্স মানে করবে আমাদের টাকাটা শাস্তি ফিরে আসছে, এরকম আমাদের ক্লায়েন্টের কাছে ওয়ান, ঠিক আছে। আমি যেরকম আচ্ছা, শুনলেন তো প্রথম ভয়েসটা। এবার আমি আপনাদেরকে নেক্সট ভয়েসটা শোনাবো যে আসলে তারা কি শিখছে এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে তারা কি জানছে। এটা আমাকে করাবো, আমাদের মার্কেটিং করা বলতে হবে ফোন দিয়ে আর কি প্ল্যান করা, এদিকে কখনো সম্ভব না। অ্যাকচুয়ালি আমাদেরকে বলছে যে ফোন দিয়ে করা যায়, কিন্তু ফোন দেয় মানে কোর্স করা যায় এবং ইনকাম করা যায়, ঠিক আছে। তো আমি ফোন দিয়ে কোর্স দিয়ে আমার ফোন দিয়ে পাচ্ছি, বাট আমার হাতে কাছে নাই, আমার কাছে দিয়ে দিচ্ছে। তো আমি ফোন দিয়ে কোর্স করছি। তো আপনার সামনে যেগুলো আছে সেগুলো আমি করছি। তখন মানে আমাদের দায়িত্ব দিচ্ছে আমাদের মার্কেটিং এর কাজ, ঠিক আছে। কোর্স সেল করা আমাদের দায়িত্ব, ঠিক আছে। তো এটা তো ফোন দিয়ে করা যায়, কিন্তু মানুষ তো সবাই ভাবছে যে সবাই তো জানে যে ফ্রিল্যান্সিং এর ক্লায়েন্টের কাজ করে, তো ক্লায়েন্টের কাজও করা যায় যেভাবে আর কি মার্কেটিং করতে করা যায়। তো এইভাবে আর কি আমিও মনে করেন ডাক্তার ভাবে আর কি সত্যি এরকম অনেকে আর কি করতে, তো অনেকে আমার বলে কি করবো তোমার সাথে দেখুন না ক্লায়েন্টের কাজ করে। তো আমি তো এখন ক্লায়েন্টের কাজ করি না, ওরকম ভাবে সাপোর্ট করতাম। আচ্ছা, তো এইবার শুনলেন যে আসলে ফ্রিল্যান্সিং মানে তারা কি শিখছে। যদি আরো কিছু রয়েছে জানার, অবশ্যই আমি একটু পরে আরো শেয়ার করতেছি। তবে হচ্ছে তাদের শেখানো হচ্ছে যে মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আমি নিজেও কখনো কোনোদিন মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারিনি, বা আমি জানিও না যে মোবাইল ফোন দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। হ্যাঁ, মোবাইল ফোন দিয়ে কমিউনিকেশন করা যায়, ক্লায়েন্টকে নক করা যায়, মেসেজ করা যায়, বাট অ্যাজ এ প্রফেশনালি কাজ করার জন্য এবং ক্লায়েন্ট হ্যান্ডেল, প্রজেক্ট ডেলিভারি সবকিছুর জন্য স্মার্ট কম্পিউটার অথবা ল্যাপটপ প্রয়োজন। তাহলে আমরা জানি যে যেখানে ল্যাপটপ কম্পিউটার ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় না, ঠিক অপরদিকে কিছু অসাধু চক্র এবং কিছু স্ক্যামাররা বলছে মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যাচ্ছে। এই আপুটা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে এবং হোয়াটসঅ্যাপ থেকে তার সাথে কমিউনিকেশন হয়। যদিও আমি সবসময় হোয়াটসঅ্যাপে আমি সবার রিপ্লাই দিতে পারি না, কিন্তু যখন আমি জানতে পারি সে এইভাবে প্রতারণার শিকার হয়েছে, তখন সে আমাকে জানতে চায় যে আমি আসলে কোনটা শিখেছি এবং আমারটা রাইট কিনা। তখন আমি তাকে বুঝিয়ে বললাম যে এটা কোনো ফ্রিল্যান্সিং না, অথবা ফ্রিল্যান্সিং সেক্টর কখনো এরকম না। সে যেটা করছে দ্যাট ইজ এমএলএম, দ্যাটস মিন মাল্টি লেভেল মার্কেটিং। এবং এমএলএম শব্দটা অনেকটা আপনার ডেস্টিনির সাথেও আপনারা শুনে থাকবেন। এবং এই কিছু ডেস্টিনি টাইপের প্রতিষ্ঠান কোম্পানিগুলো এখন ফ্রিল্যান্সিং হয়ে ফিরে এসেছে, যারা বর্তমানে মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে তারা কি করতেছে, মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, মানুষকে আর্নিং এর কি তাকে ঝুঁকাচ্ছে, কিন্তু আসলে ব্যক্তিগতভাবে তার আর্নিং হচ্ছে না, যে লিড দিচ্ছে, যে চালাচ্ছে টিম, তারই বেনিফিট হচ্ছে। এটাই হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং এর মেইন অন অফ দা কি একটা উইক পয়েন্ট, যে আপনাকে স্বপ্ন দেখানো হবে, লাখ লাখ টাকা আয়ের আপনাকে গল্প শোনানো হবে, কিন্তু দিন শেষে আপনি শূন্য। আপনি তার টিমের হয়ে কাজ করবেন, যে আপনাকে টিমটা লিড করবে তারই বেনিফিট হবে। সো পরবর্তী জিনিসটা যদি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে এইখানে উনি কি বুঝতে চাইছে এবং কি বলতে চেয়েছে।
আমার 4 মাস 16 মাস। তো 2 মাস তারপর আমি কোম্পানি থেকে আমাদের একটা জব করে দাও, হাই জবের জন্য আমি তারপর আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আমি সিভি। তো তখন আমাকে কাজ কোর্স সেভ করার কাজটা হচ্ছে এখন কত কাজ করতে পারতো, বা আমার তো মেন্টর যারা কাজ করতে আমার মনে হয় সেও পাইতো না। আমার মনে হয় সেও হচ্ছে এটা ম্যানেজ করে, ঠিক আছে, যে মেন্টর ঠিক আছে, সে ফেল দেয়। আবার মানে ওনার দ্বারা আমরা ফেল করছি, মানে আমাদের এটা ফেল দিচ্ছে। তো আমরা এখন সিআর শিখছি, আমরা ফেল দেই, মানে আমাদের যে সদস্য তাদের আমাদের ওগুলো ম্যানেজ করে। তো একজন লোক যদি আমরা ফেল দিই, তো আমাদের এখানে আমাদের 1,000 টাকা করে আছে, আবার ওইটারে আমাদের মেন্টর মানে আমাদের মেন্টরটা মানে সময় দেয়, তো আমার মেন্টর এখানে 1,000 টাকা করে। তাহলে দেখছেন মানে ও হচ্ছে পুরো টিমটাকে ম্যানেজ করে। তো আমার মনে হয় সবাই দুইটাই কাজ করে, ক্লায়েন্টের কাজ আমাদের মানে আমাদের কোম্পানিতে 4টা টিম আছে, ঠিক আছে, আমাদের দুইটা আমরা কাজ করে, আমি যতটুকু মনে হয়, ঠিক আছে, আমার মনে হয় আর একজন। কিন্তু এখন আমি কি করবো আমি বুঝতেছি না, মানে আমি মানে এরকম হতাশ হয়ে পড়তেছি, মানে আমার কাজের প্রতি একটু অনীহা আসলে, মানে যাদের আমি ওখানে ঢুকছি সেই যদি ভালো কিছু না করে তো আমি কিভাবে ভালো করতে পারবো। সে শুধু সেলস নিয়ে কাজ করে, শুধু টিমটাকে ম্যানেজ করে, এটা ওনার কাজ। তাহলে দেখেন, যেখানে একটা মেন্টর অথবা যেখানে একজন লাইক ট্রেনার, সে জাস্ট টিম ম্যানেজ করে সেলস নিয়ে কাজ করে, আসলে সে কোনো ক্লায়েন্টের কাজ করে না, সে কিছু করে না, তাহলে সেখানে তাদের যে স্টুডেন্টসরা তারা কি শিখবে? So, আমার এখন প্রশ্ন যে যদি আপনি ফ্রিল্যান্সিং আসতে চান অথবা শিখতে চান, তাহলে আপনি অবশ্যই একে মেন্টরের দিকটা অবশ্যই বিবেচনা করবেন। হ্যাঁ, আমাদেরও ভুল রয়েছে শেখার ক্ষেত্রে, আমাদের জাস্টিফাই করার ক্ষেত্রে, জাজমেন্ট করার ক্ষেত্রে, যে আমরা আসলে বেশি লোভী, আমরা আসলে বেশি প্রলোভিত, তার জন্যই এরা এই সুযোগ পেয়ে আমাদের কাছ থেকে স্ক্যামের কি সুযোগটা নিয়ে নিচ্ছে। এবং আমি একটু পরে আরেকটু দেখাবো যে সে কি নিয়ে কাজ করতেছে, আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে কে কতটুকু জানে এবং সে আসলে মেইনলি এখানে কাজটা কি করতেছে। সো শুনুন তার কাছ থেকে। সে হচ্ছে মানে আমাদের যখন মানে আমরা কোর্সটা করছি, মানে আমার আমার কথা বলি, যখন আমি আজকে কোর্সটা করার জন্য আমাকে ইন্টারনেট অফিস, তো আমাকে বলে যে ফ্রিল্যান্সিং নাকি শুধু একটা নাম, ঠিক আছে, এখানে অনেকগুলো সাইট আছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, মানে আমাদের জ্ঞান দেয় যে যেমন টিচার মানে ম্যাথ টিচার, ইংলিশ টিচার, তাদের শুধু আমরা টিচার বলে ডাকি, কিন্তু আমরা কিন্তু তাদেরকে মানে মানে গণিত শিক্ষক বা ইংরেজি শিক্ষক এইভাবে নাম দিয়ে রাখতাম, ঠিক আছে, মানে আমাদের এইভাবে বলে যে ফ্রিল্যান্সিং শুধু একটা মানে নাম, যেমন টিচারের যেমন একটা নাম, ঠিক আছে, কিন্তু টিচারদের মধ্যে যেমন ভাগ করা থাকে বাংলা টিচার, ইংলিশ টিচার, গণিত টিচার, বলতেছে আমাদের বলে যে ফ্রিল্যান্সিং এরকম ভাগ করা আছে, শুধু ফ্রিল্যান্সিং একটা পেশা না, ঠিক আছে, যেগুলো অনেকগুলো সাইট আছে। তাহলে বুঝেন যে ফ্রিল্যান্সিং কি একটা নাম, যেমন গণিত শিক্ষক, আপনার ইংরেজি শিক্ষক, কত কিছু রয়েছে না, তাই না? ফ্রিল্যান্সিং কতটা সেক্টর, মানে তাদের জ্ঞান এবং তাদের যে পলিসি, মানে আপনাকে এমন ভাবে নিয়ে যাবে যে আপনি বুঝতে পারবেন না কোনটা সঠিক কোনটা ভুল, এবং তারা এমন ভাবে আপনার ব্রেইন ওয়াশ করবে যে আপনি চাইলেও সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না পারতেছেন আপনি আপনি নিজে তো শিকার হয়েছেন স্ক্যামের, কাউকে সঙ্গে নিয়ে হয়েছেন, এরপরে আপনি কখনো জাস্টিফাই করতে পারবেন না। ফার্স্ট এমন একটা পরিবেশের ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাবে যে আপনি যে প্রতারণার শিকার হচ্ছেন এবং আরো কয়েকটা মানুষকে এনে যে আপনি সেম জায়গায় সেম ভাবে আপনার মতন তৈরি করেন, সেটা আপনি বুঝতেই পারবেন না। হয়তো এট এ টাইম গিয়ে যখন বুঝতে পারবেন, আপনার টাইম লস, আপনার মানি লস, এবং আপনার কি স্বপ্নগুলোও কি হয়েছে, লস্ট হয়েছে, এবং কনফিডেন্সও আপনার লস্ট হয়েছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল ছিলেন, ভুল করেছিলেন, এবং আপনি সঠিক জায়গায় ছিলেন না। এর জন্য আমি বলবো যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অথবা এই সেক্টর আসতে চাচ্ছেন, একটু কেয়ারফুলি আপনারা একটু জাস্টিফাই করে যেখান থেকে শিখবেন, যেখান থেকে আপনি লার্ন করবেন তাদের সম্পর্কে, তাদের হিস্টোরি সম্পর্কে, মেন্টর সম্পর্কে, এবং তাদের এভরিথিং ডাটা সম্পর্কে জেনে তারপর আপনি অ্যাডমিশন নেবেন অথবা শিখতে যাবেন, না হলে আপনার মানি, আপনার টাইম এবং আপনার হোপ এভরিথিং নষ্ট হবে। আর এই আপুটার কাছ থেকে আপনারা শুনলেন যে সে কিভাবে একজন ভুক্তভোগী হয়েছে, এবং তার সাথে আমার কথা হয়েছিল যে ওইখান থেকে এসে আমাদের এখানে জিজ্ঞেস করতে আসলে ফ্রিল্যান্সিং এরকম কিনা, সে এই ভাবে সে করছে এবং সে বুঝতে পারছে না আসলে সে কি করতেছে, কারণ সে জানে যে ফ্রিল্যান্সিং মানে ক্লায়েন্টের কাজ করা অথবা মার্কেট প্লেসে কাজ করা অথবা কাউকে সার্ভিস প্রোভাইড করা, কিন্তু সে সেটা যে করতেছে কোর্স সেল করা অথবা কি অ্যাজ এ কি মার্কেটার হিসেবে। ফ্রিল্যান্সিং যেই সকল ইনস্টিটিউট গুলো আছে তারা এটাকে বলছে এমএলএম, মাল্টি লেভেল মার্কেটিং, অথবা যেটা হচ্ছে অ্যাফিলিয়েট, সবার সামনে উন্মোচন করা হয়ে থাকে, বাট এটার মিনিং হচ্ছে এমএলএম। সো এই এমএলএম প্রতারণা থেকে আপনারা যদি বাঁচতে চান, অথবা এই ধরনের ফ্রিল্যান্সিং মানুষ যারা করতেছে প্রতারণা, তাদের থেকে যদি আপনি বাঁচতে চান, প্লিজ দয়া করে একটু অ্যাওয়ারনেস হন, একটু ইউটিউবে রিসার্চ করুন, নিজের ব্রেনটাকে একটু খাটান, তারপরে শিখতে আসবেন। অবশ্যই যদি আপনি একটু টাইম নিয়ে জাস্টিফাই করে ভালো জায়গায় যান, তাহলে আপনি ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। অথবা আপনি যদি শুরুতেই সঠিক জায়গা না গিয়ে ভুল জায়গায় যান, তারপর টাইম, সময়, টাকা সবগুলো নষ্ট হবে। আমি চাই না আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা তারা এইভাবে নিজেদেরকে প্রতারণার শিকার করুক এবং তারা প্রতারিত হোক।
তারা যেন সঠিক একটা ডাইরেকশন পায়, গাইডলাইন পায়। আমরা সবসময় এটাই চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব আমাদের কমিউনিটিকে একদম স্ট্রং রাখার এবং সিকিউর রাখার। আমরা যারা ফ্রিল্যান্সিং করছি তাদের যেন দুর্নাম না হয়, বদনাম না হয়, আমরা এইটা সর্বদা চেষ্টা করব ইনশাল্লাহ। সো আজকে এইটুকুই ছিল ভিডিওতে, আপনাদেরকে জাস্ট একটু অ্যাওয়ারনেস করা, আপনাদেরকে একটু জানানো যে আসলে হচ্ছেটা কি আমাদের ভিতরে। কারণ ফ্রিল্যান্সিং বড় একটা জায়গা, অনলাইন সেক্টর মানেই ভালো খারাপ সবকিছু রয়েছে, কিন্তু আপনাকে একটু জাস্টিফাই করে চলতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। একটু সময় দিবেন, একটু রিসার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন।